নমস্কার, আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো এঁচোড়ের কোপ্তা। তাহলে চলো আর দেরি না করে চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। এঁচোড়ের কোপ্তা বানাবার জন্য এখানে এঁচোড়গুলোকে কেটে নিয়েছি। তারপর কড়াইয়ে কিছুটা জল দিয়ে তার মধ্যে সামান্য হলুদ দিয়ে দিয়েছি। এরপর এঁচোড়গুলোকে এর মধ্যে সেদ্ধ করে নেব। এঁচোড়গুলো সেদ্ধ হয়ে গেলে এগুলোকে জল ঝরিয়ে ধুয়ে রেখে দিয়েছি। এবারে আমি মটর ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেটা ভিজে যাওয়ার পর এবারে আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। পেস্ট করা হয়ে গেলে এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব। এরপর তখন যে এঁচোড়গুলোকে সেদ্ধ করে রাখলাম এবার সেগুলোকেও মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। এঁচোড় পেস্ট করা হয়ে গেছে। এবারে যে বাটির মধ্যে আমি ডালের পেস্টটাকে রেখেছিলাম সেই বাটির মধ্যে এঁচোড়ের পেস্টটাকেও দিয়ে দেবো। এঁচোড়ের পেস্টটা দেওয়ার আগে ডালের পেস্টটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এঁচোড়ের পেস্টটা দিয়ে দেওয়ার পর এবারে এর মধ্যে একে একে কয়েকটা মশলা দিয়ে দেবো। এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা বাটা, লঙ্কা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, সামান্য স্বাদ মতো চিনি আর দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা। এবারে সবটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। সবটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবারে কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার কোপ্তার আকারে গড়ে এগুলোকে এক এক করে ভেজে নিতে হবে। কোপ্তাগুলো সব ভাজা হয়ে গেছে। এবারে কড়াইয়ে ওই তেলের মধ্যে গোটা জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা ফোড়নে দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটু ভাজা হয়ে এলে আগে থেকে কেটে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নেব। এদিকে আমি আরেকটা মশলা রেডি করে নেব। তার জন্য আগে থেকে আমি টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এগুলোকে একসাথে মিশিয়ে রেখে দেবো। আলুটা ভাজা হয়ে গেলে তারপরে ওই মশলাটা এই আলুর মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর সামান্য চিনি। সবটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর আলুগুলোকে সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি জল দিয়ে দিচ্ছি। এখানে আমি জল দেওয়ার পর লঙ্কা বাটাটা অ্যাড করেছি। কষানোর সময় লঙ্কা দিলে ঝাঁঝ লাগে, সেই কারণে আমি জল দেওয়ার পরে লঙ্কাটা দিয়েছি। গ্যাসটাকে লো করে আলুগুলোকে সেদ্ধ হতে দেবো। আলুগুলো সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে এবারে তখন ভেজে রাখা কোপ্তাগুলোকে আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আবারও গ্যাসটা কমিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। তারপর সামান্য ঘি আর গরম মশলা ছড়িয়ে এটাকে সার্ভ করব। তোমরা একবার এইভাবে এঁচোড়ের কোপ্তা বাড়িতে বানিয়ে দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আমার আজকের এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্টে শেয়ার করে দিও। আর এইরকমই আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।